আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসি 26 অর্থাৎ এই বছরে জুলাই মাসে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের পরীক্ষাটা অনেকটাই সন্নিকটে। এই মুহূর্তে তোমার প্রিপারেশনকে ডে বাই ডে গুছিয়ে নিতে হবে। তোমাদের সব থেকে প্রবলেমের যে জায়গাটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে প্রবলেম, এবং এমসিকিউটা তুমি কিভাবে কভার করবা এই বিষয়গুলো নিয়ে সমস্যা থাকে। আমরা আজকে রসায়ন প্রথম পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার গুণগত রসায়নের কিছু এমসিকিউ দেখবো 5 মিনিট সময় নিয়ে, যেখান থেকে তুমি তোমার পরীক্ষায় যে কোনো বোর্ডের জন্য 2টা মার্ক নিশ্চিত করতে পারবা। এবং সেটা কোথা থেকে দেখবো আমরা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার যেই কথাগুলো থাকে, অর্থাৎ সম্ভব অসম্ভব গ্রহণযোগ্যতা, এই কথাগুলোর প্রশ্নগুলোকে কিভাবে সলভ করা যায় ইজিলি এবং কিভাবে 1 মার্ক 2 মার্ক নিশ্চিত করা যায়, সেটাই হচ্ছে আজকে আমাদের কাজ। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো কোয়ান্টাম সংখ্যার মান n = 4 এবং l = 3 হলে অরবিটালটা কোনটা হবে। অর্থাৎ আমাদের এখানে দেয়া আছে যে n এর মান এবং l এর মান, দুইটা মান দেয়া আছে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা দেয়া আছে। আমরা এবার নিশ্চিত করব যে আমাদের এখানে অরবিটালটা কোনটা হবে। ওকে, চলো। তার মানে আমার প্রথম আমার যেটা দেয়া আছে n = 4, l = 3। এখন আসলে l = 3 কখন হবে এবং l = 3 হলে অরবিটালটা কোনটা হবে। আমরা জানি l এর মান যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে s অরবিটাল। l এর মান যদি 1 হয় তাহলে সেটা আমরা জানি যে p অরবিটাল। l এর মান যদি 2 হয় তাহলে সেটা আমরা জানি d অরবিটাল হয়। এবং l এর মান যখন 3 হবে তখন সেটাকে আমরা জানি f অরবিটাল। এবার আসো, যে আমাকে বলা হয়েছে l এর মান 3, তার মানে এইটা হচ্ছে আমার মানটা দেয়া আছে l এর মান 3, তার মানে f অরবিটাল। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দেয়া আছে হচ্ছে 4, তার মানে 4f। তাহলে আমরা এইভাবে কিন্তু সহজে এই সংক্রান্ত অ্যান্সারগুলো করে নিতে পারি। যে এখানে দেখো 4s, এটা হবে না। 4s তখনই হতো যদি l এর মান 0 হতো, ঠিক আছে। 4pও কিন্তু হবে না, কারণ কি 4p তখনই হতো যখন l এর মান 1 হতো, ঠিক আছে। 4d এটাও হবে না, কারণ কি 4d তখনই হতো যখন l এর মান হতো কত, 2, কিন্তু আমার দেয়া আছে 3। এবং এই 3f, সরি 4f, এই f তখনই হয় যখন l এর মানটা 3 হয়, তার মানে এটাই হচ্ছে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে, কোন অরবিটালটি সম্ভব। এই সম্ভব অসম্ভব কথা থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। এবার আসো, সম্ভব অসম্ভব এই কথাটা তুমি কিভাবে নিশ্চিত করবা। আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, 5s, 4f, 3f, তারপর হচ্ছে 2d, 1p। এবার আসো আমরা একটু সহজ এবং শর্টকাট একটা ট্রিক দেখি। আমরা l এর অরবিটাল হিসাব করলে 4টা s, p, d, f l এর মানের সাপেক্ষে, এবং আমরা এটাকে সহজভাবে বোঝার ক্ষেত্রে একটা ক্রম করি, যে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। এই যে 1s, 2p, 2d, তারপর হচ্ছে তোমার 4p, এই 4টা কথার আগে কিছু নাই, আগে যা আছে সেটা অসম্ভব। আমি কথা বোঝানোর ট্রাই করতেছি, যে এই যে আমরা ক্রম করলাম সহজে টেকনিকটা বোঝার জন্য, এই 4টা কথার আগে যা আছে সেগুলো অসম্ভব। তাহলে কি আছে দেখো, এই 2pর আগে 1p আছে, ঠিক আছে। 3dর আগে 1d আছে, 2d আছে। 4f এর আগে 1f আছে, 2f আছে এবং 3f আছে। এইগুলো অসম্ভব, এইগুলা কখনোই সম্ভব নয়, ঠিক আছে। তাহলে দেখো, এটা যদি সম্ভব না হয় আমাদের অপশনে কি আছে, অপশনে দেখো 3f, আমরা এখানে পেয়েছিলাম 3f, তার মানে এইটা অসম্ভব। এরপরে আসো 2d, এই যে আমরা পেয়েছিলাম যে 2d, এটা হচ্ছে আমাদের স্টার্টিং এ আছে 3d ক্রম অনুসারে, কিন্তু এটার আগের, তার মানে আগেরটা আমরা জানি কি, আমরা ধরে নিছি যে এটা সম্ভব না। এরপরে আসো 1p, এই 1p কোথায় পেয়েছিলাম, এখানে, এটাও কিন্তু সম্ভব না। তাহলে বাকি আছে কে, 5s। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, যেখানে বলা হয়েছে ক্রোমিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি সঠিক। তাহলে আমরা যদি একটু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, ক্রোমিয়াম আমরা জানি সে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, 4s1 এবং 3d5। ওকে, এবার আসো যে সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস, সেখানে দেখা যায় যে সর্বশেষ অরবিটালটা হচ্ছে s অরবিটালে একটা ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা s অরবিটালে, তার মান হচ্ছে 0। যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 হয় তাহলে m এর মান হতে পারে l এর মানের সাপেক্ষে 0, কারণ এর বাইরে হওয়ার সম্ভাবনা নাই। এবং এখানে s এর মানটা হবে প্লাস মাইনাস হাফ, ঠিক আছে। এবার দেখো যে এই মানটা কোন অপশনে আছে। প্রথম অপশনটা যদি দেখি, n এর মান আছে 4, l এর মান আছে 0, সেই সাপেক্ষে m এর মানও আছে 0 এবং s এর মান আছে হাফ, মাইনাস হাফ। ওকে, তারপরে আছে 3 তো হবে না, তারপরে আছে 3 হবে না, 4 2 2, ঠিক আছে। 4 2 2, আমাদের এখানে 4 2 হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখানে 0 হতে হবে, তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি।
পরবর্তী প্রশ্নটা বলা হয়েছে কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি গ্রহণযোগ্য। তো এই গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য কথা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমরা এইগুলাকে কিভাবে নিশ্চিত করব যে কোনটা গ্রহণযোগ্য, আমাদের এখানে একটা শর্টকাট ট্রিক্স মনে রাখতে হবে। সেটা হচ্ছে সর্বদাই এন এর মান এল এর মানের অপেক্ষা বড় হবে। এল এর মানের অপেক্ষা সর্বদাই এন এর মানটা বড় হবে, ঠিক আছে? এন এর মানটা কি হবে? বড়। আর সেই সাপেক্ষে এল এর মানটা সবসময় ছোট হবে। আসো, এরপরে যদি এইটা থেকে তুমি অ্যান্সার করতে পারো, যে দেখলা যে হচ্ছে এন এর মান দেওয়া আছে, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, ঘ, এই চারটা অপশনের ভিতরে চারটা অপশনে দেখতেছো যে হচ্ছে এন এর মান এখানে দেওয়া আছে 2, এল এর মান এখানে দেওয়া আছে 2, এল এর মান এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 1, এখানে এল এর মান দেওয়া আছে 2, এন এর মান এবং এল এর মান দেওয়া আছে 3, এখানে এন এর মান দেওয়া আছে 2, এখানে এন এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 4। এর ভিতরে কোনটা সম্ভব? আমার কথা ছিল অবশ্যই এন এর মানটা বড় হতে হবে, ঠিক আছে? তো এন এর মানটা বড় হতে হলে আমরা দেখতেছি এই দুইটা সমান হবে না। এইটা এল এর মান বড়, তার মানে এটা হচ্ছে না, এটাও এল এর মান বড়, এটাও হচ্ছে না, বাকি আছে কে? এই। তুমি কিন্তু চাইলে এই সংক্রান্ত প্রশ্নগুলোকে প্রথমত এন এর মান এবং এল এর মানের বিবেচনায় অ্যান্সার করে দিতে পারো। এখন দেখতেছো যে এইটা তোমার প্রত্যেকটাই কাঠামোটা ঠিক আছে, যে এন এর মানটাই বড় আছে, তখন তুমি মেজারমেন্টটা করবা কি হিসাবে? এল এর মান অপেক্ষা এম এর মান, এইটার হিসেবে। এখন এইটার চরিত্রটা কেমন হবে? এইটার চরিত্রটা হবে অবশ্যই এল এর মানটা বড় হতে পারে অথবা সমান হতে পারে, কিন্তু এম এর মান অপেক্ষা এল এর মান কখনো ছোট হবে না। এটা কি হবে না? কখনো ছোট হবে না। তো এই দুইটা ট্রিক্স যদি তুমি মনে রাখো, এই সংক্রান্ত প্রশ্ন তুমি একেবারে ইজিলি অ্যান্সার করতে পারবে। এবার আসো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এখানে দেওয়া আছে যে এন এর মান এল এর মান সমান, তার মানে হবে না, কারণ আমার কথা ছিল কি সবসময় বড় হতে হবে। এরপরেরটা দেখো যে এখানে দেওয়া আছে যে এন এর মান এল এর মানের অপেক্ষা বড়, তার মানে এতটুকু ঠিক আছে, কিন্তু এম এর মানটা এল এর মান অপেক্ষা বড়, এটা হতে পারবে না। সমান পর্যন্ত সর্বোচ্চ হতে পারবে, কিন্তু বড় হতে পারবে না, তার মানে এটাও ঠিক নাই। এরপরে আসো এন এর মানের অপেক্ষা এল এর মান ছোট, ঠিক আছে, বা আমরা যদি একটু বলি এভাবে যে এল এর মানের অপেক্ষা এন এর মান বড় আছে, ঠিক আছে। এরপরে আসো এল এর মান যদি 2 হয়, এল এর মান 2 হলে আমরা জানি এম এর মানটা হতে পারে 0 +1 -1 +2 -2, তার মানে এইটাও ঠিক আছে, এটাও সম্ভব, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু দেখি এখানে যে এইখানে আছে তোমার 3 অপেক্ষা হচ্ছে এল এর মানটা আছে 1, তার মানে ছোট আছে, এটাও ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে গিয়া এল এর মান যখন 1 আছে, এল এর মানটা যখন 1 আছে, সেখানে দেয়া আছে যে এম এর মান -2, এটা কি সম্ভব? সম্ভব না। এর কারণ কি? এল এর মান 1 হলে আমরা জানি এখানে এম এর মানটা হতে পারতো, কোনটা হতে পারতো? 0 +1 -1, ঠিক আছে, +1 এবং -1, কিন্তু -2 হওয়ার সম্ভাবনা নাই, তার মানে এইটা কিন্তু অ্যান্সার হবে না। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, আমার রাইট অ্যান্সার কোনটা? এটা। সো আমাকে যেটা মনে রাখতে হবে এই সংক্রান্ত বড় ছোটর ফর্মুলাটা, এন এর মান সর্বদাই বড় হবে কার অপেক্ষা? এল এর মানের অপেক্ষা। আবার এল এর মান এম এর মানের অপেক্ষা বড় হতে পারে এবং সমান হতে পারে। এই দুইটা ট্রিক্স মনে করে ফলো করি, কিন্তু তুমি একটা প্রশ্ন দেখা মাত্র এটা অ্যান্সার করে দিতে পারবা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি, অর্থাৎ কোন সেটটি সম্ভব, এইটা একটু দেখতে বলছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নিব। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি করি 1s2 2s2 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, আর হচ্ছে 4s2। হ্যাঁ, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা। ওকে, এবার দেখো যদি আমরা একটু হিসাব করি, ওকে, সর্ববহিষ্ঠ মানে হচ্ছে গিয়া কোয়ান্টাম সংখ্যার সেটটা বের করতে বলছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 4, s যেহেতু, সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0। যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 হয়, তাহলে m এর মানটাও হবে 0, এবং সেই সাপেক্ষে আমার সর্বশেষ s এর মানটা হতে পারে ±½ এবার আসো আমরা যদি একটু মিলিয়ে দেখি, যে প্রথমটাই হচ্ছে n এর মান 4 আছে, তারপর হচ্ছে তোমার l এর মান 0 আছে, m এর মান 0 আছে, আর সর্বশেষে s এর মান +½ এটাই হচ্ছে অ্যান্সার। এটা কেন অ্যান্সার হবে না? কারণ এখানে n এর মান দেওয়া আছে 3, এটা হবে না প্রথম দেখাতে। এবারে আসো এইটা মানে কেন হলো না? এখানে n এর মান দেওয়া আছে 4, ঠিক আছে, l এর মান দেওয়া আছে 1, কিন্তু আমরা ওখানে হিসাব করছিলাম কত? 0, তার মানে এটা হচ্ছে না। এরপর এখানে 4 দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে l এর মান দেওয়া আছে 2, আমরা জানি এখানে মান হতে হবে 0, তার মানে এটা হচ্ছে না। তুমি যদি এই ট্রিক্সটা, কোনটা বড় কোনটা ছোট হওয়া উচিত এই কোয়ান্টাম সংখ্যার সেটের ক্ষেত্রে, এই ট্রিক্সটা যদি তুমি মনে রাখতে পারো এবং সম্ভব অসম্ভব এই
সংক্রান্ত যতগুলো প্রশ্ন আসে তুমি বাসায় একটু সলভ করতে পারো, তাহলে এখান থেকে তুমি 2 মার্ক নিশ্চিত করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমরা বিব্রেইনারের পক্ষ থেকে এইচএসসি 26-এর জন্য সকল সাবজেক্টের সকল বিভাগের, যেমন তোমার আর্টস, কমার্স, সায়েন্স সকল বিভাগের সকল সাবজেক্টের অনশর্ট সিকিউ এবং অনশর্ট এমসিকিউ ক্লাসের আয়োজন করেছি, এবং সর্বশেষে লাইভ সুপার সাজেশন ক্লাস থাকবে। সো তোমরা যারা আমাদের পেজের সাথে যুক্ত আছো, তোমরা যুক্ত থাকবে, তোমরা এখানে ক্লাসগুলো পেতে চোখ রাখবে, এবং যারা তোমাদের বন্ধুরা যুক্ত হতে পারেনি তাদেরকেও বলে দিবে যেন তারা যুক্ত হয়ে আমাদের এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। সকলকে ধন্যবাদ।